বর্ণিত আছে মালিক দিনার রহিমাহুল্লাহ বসা ছিলেন, এমন অবস্থায় তার কাছে একজন ভিক্ষুক এসে খেতে চাইল। মালিক দিনার রহিমাহুল্লাহর কাছে তখন এক জুড়ি খেজুর ছিল। তিনি খেজুরগুলো বিবিকে আনতে বললেন। খেজুরগুলি নিয়ে আসতে সেখান থেকে অর্ধেক জুড়ি খেজুর ওই ভিক্ষুককে দান করে দিলেন। সুবহানাল্লাহ। বাকি অর্ধেক জুড়ি খেজুর বিবির কাছে পাঠিয়ে দিলেন। বিবি তখন বলল, তাহলে আপনার মতো লোক কি বলা হয় জাহিদ বা দুনিয়া বিরাগী? আপনি কি কাউকে দেখেছেন যে কেউ আপনাকে আধা জুড়ি খেজুর দান করেছে? মালিক দিনের রহিমাহুল্লাহ তখন বাকি খেজুরগুলো নিয়ে আসলেন এবং ভিক্ষুক ডেকে বাকি অর্ধেক জুড়ি খেজুরের কাছে দান করে দিলেন। সুবহানাল্লাহ। তখন বিবিকে বললেন, মুজাহাদা ও সাধনা করো, কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু। আল্লাহ তাআলা বলেছেন, তাকে ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। সে মহান রবের উপরে ঈমান আনত না। এখানে যে কোনো এক ব্যক্তির কথা বলা হয়েছে, সেদিকে আমি না গেলাম। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান রবের উপর ঈমান আনত না এবং মিসকিনদেরকে খানা দিত না। শোনো বিবি, শোনো আমার বিবি, আমরা ঈমান আনার কারণে অর্ধেক থেকে বেঁচে গেছি, বাকি অর্ধেক থেকে বাঁচার জন্যই তো আমাদের দান সৎকা করতে হবে। তাই বিলম্ব না করে সম্পদ যার জন্য রেখে যাবেন, এটা আপনার পরবর্তী জেনারেশন ভোগ করবে ঠিকই, কিন্তু আপনার জন্য কিছু প্রেরণ করবে কিনা তা তো আমি জানি না। কিন্তু আপনার সম্পদ যতটুকু সম্ভব আপনার নামেই দুস্থ অসহায় মানুষকে বিলিয়ে দিন, তাহলে ওইটা আখেরাতে আপনি পেয়ে যাবেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।